নমস্কার, ওয়েলকাম টু প্রবীর ক্লাসেস। প্রবীর ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সরল সুদ, যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। কি বলেছে বন্ধু? সিম্পল ইন্টারেস্ট। সত্যি অঙ্কগুলো খুব সিম্পল যদি ঠিক নিয়মে এবং কনসেপ্ট বুঝে করতে পারো। তো আমরা আগে চ্যাপ্টারগুলোর মতো এই চ্যাপ্টারটা আগে তোমাদেরকে আমি কনসেপ্ট বলবো, তারপরে সূত্র এবং কীভাবে সূত্র ছাড়া অঙ্কগুলো করা যায়, সূত্র কীভাবে উৎপত্তি হলো পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো এবং তারপরে সমস্ত অঙ্কগুলোর সমাধান করব। তো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট করার জন্য আমাদের এই সরল সুদ সম্পর্কিত কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো সম্বন্ধে আমাদের জেনে নেওয়া দরকার। এবং বন্ধু, এই সরল সুদের পরে আমরা চলে আসবো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদে। সেখানে আমি তোমাদেরকে একটা সিঙ্গেল ডিজিট নিয়ম বলবো, যেখানে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যত বড়ই কাটাকাটি হোক না কেন, সে কাটাকাটির উত্তর তোমরা বের করে নিতে পারবে। তো আমরা খুব শীঘ্রই জটিল সুদের চ্যাপ্টারটা নিয়ে আসবো। তো আজকে আমরা আলোচনা করব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে। চলো দেখো, আমরা দেখে নিচ্ছি টার্মগুলিকে। দেখো কি রয়েছে, আসল। আসল বা মূলধন, যাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। এটা কি জিনিস? মানে তুমি যে টাকাটা কাউকে ধার দিচ্ছ বা ব্যাংকে রাখছো বা ব্যাংকের থেকে লোন নিচ্ছ, সেটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, সেটা হচ্ছে কি? প্রিন্সিপাল বা মূলধন। তো একে আমরা কী দিয়ে ডিনোট করব? একে আমরা পি দ্বারা ডিনোট করব। তারপরে রয়েছে সময়, অর্থাৎ তুমি কত দিনের জন্য টাকাটাকে ধার নিচ্ছ বা ধার দিচ্ছ, সেটাকে আমরা কি বলবো? সময়। একে আমরা ছোট হাতের টি দ্বারা ডিনোট করব। তারপরে রয়েছে দেখো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। একে আমরা আর দিয়ে ডিনোট করব। সুদের হার, তুমি কত সুদে টাকা নিচ্ছ। বড় আমরা যে অঙ্কগুলো করব সেখানে আমরা কি করব? ইয়ারলি হিসাব করব। টাইম টাইম দিয়ে কী হবে? ইয়ারলি। কিন্তু যদি কোনো শর্ত বলা না থাকে 6 মান্থ কি 3 মান্থ, কিন্তু গ্রামে গঞ্জে যারা সুদ নেয় তারা পার মান্থ সুদ নিয়ে থাকে। সুদ বা ইন্টারেস্ট, একে আমরা কী দ্বারা ডিনোট করব? একে আমরা আয় দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এবং তারপরে রয়েছে সুদ আসল অ্যামাউন্ট, যাকে আমরা এ দ্বারা ডিনোট করব। তো দেখো এর যে সূত্রটা রয়েছে, সেই সূত্রটা কী হচ্ছে, একটু মুছে নিচ্ছি। এই সূত্র তোমরা সবাই জানো, তোমরা ক্লাস 10 পড়ে এসছো। আই ইকুয়াল টু পি টি আর বাই 100 বা পি আর টি বাই 100। ঠিক আছে, আই ইকুয়াল টু কি? পি টি আর বাই 100। এটা হচ্ছে মূল সূত্র, এটা তোমাকে মনে রাখতে হবে। এরপর তোমাকে যদি বলা হয় সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট, অ্যামাউন্ট সময় তুমি কী করবে? তাহলে এখানে তুমি আই ছিল, আই, আর এখানে তোমার কী ছিল? মূলধন বা আসল। সুদ আসল, তাহলে কী হয়েছে? সুদ যুক্ত আসল, দুটো যোগ করেছে। তো সুদ তোমার আই, আর আসল হচ্ছে কি? আসল হচ্ছে তুমি যেখানে যেটা পেয়েছো পি, তাহলে আই যুক্ত পি, এই দুটো যোগ করলে আমরা কী পাবো? অ্যামাউন্টকে পেয়ে যাব। ঠিক আছে, এই অবধি তোমাদের কোনো সমস্যা নেই, পুরো বুঝতে পেরেছি আশা করি। তাছাড়া তাছাড়া মানে কী থাকে দেখো, এই সূত্রটাকে ঘুরিয়ে আমরা আরও 4টি সূত্র আমরা নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, এখানে যদি আমাকে নির্ণয় করতে হয় পি বা আসল, তাহলে কী হবে বন্ধু? পি ইকুয়াল টু কী হয়ে যাবে? আই এখানে রয়েছে, আয়ের সঙ্গে কী 100 গুণ, তাহলে আই ইন্টু 100 বাই, নিচে কে চলে আসবে? টি আর আর নিচে চলে আসবে, তাহলে টি আর নিচে। সেমভাবে কী হবে? আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। ঠিক আছে, সেমভাবে আমরা আর কী লিখতে পারি না, টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিআর। ঠিক আছে, তো এই এতগুলোভাবে আমরা এগুলোকে লিখতে পারি, কিন্তু মূল সূত্র হচ্ছে এইটি। এটি মনে রাখতে হবে, আই ইকুয়াল টু পি আর টি বা পিটি আর বাই 100, আর অ্যামাউন্ট ইকুয়াল টু আই প্লাস পি। ঠিক আছে, আমাদের সূত্রের খেলা শেষ। এবার আমরা কি বুঝবো? সূত্রের উৎপত্তি এবং কীভাবে অঙ্কগুলো আমরা শর্টকাটে করতে পারবো। সূত্র বুঝে করবো, কিন্তু সূত্র ছাড়া আমরা কিছুই করবো না। তো চলো প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? ক টাকার বলেছে? 400 টাকার 5 বছরের সুদ। প্রথমে আমরা তোমার সূত্র দেখাচ্ছি, তারপরে আমরা শর্টকাটে যাব। কত পার্সেন্ট সরল সুদ বলেছে? 6%। তাহলে পি কত বন্ধু? এখানে সুদে 400 টাকা, তাহলে পি কত? 400। এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে সময়, মানে আমরা কী বললাম? টি। তাহলে সূত্র কি? পি আর টি বাই 100।
তাহলে পি হচ্ছে 400 ইন্টু আর হচ্ছে 6% ইন্টু 5/100, পিআরটি বাই 100। 0 0 0 0 কেটে গেল। ঠিক আছে, তার কথা হচ্ছে গুণ করলে 4 5 20, 6 2 12, 120। 120 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর বি। এবার দেখো, যারা মুখে মুখে একটু হিসাব করতে পারবে তাদের ক্ষেত্রে আমি শর্টকাটটা এখানে কাজে লাগবে। কী যাচ্ছে দেখো এখানে শর্টকাটে, 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। তো তোমার নিচে যেহেতু 100 আসছে, সেহেতু 100গুলো কী হবে আমার এখানে কেটে যাবে, বা তুমি এটা ধরে নাও 6% সরল সুদে, মানে 6% সরল সুদ মানে কি বন্ধু, 100 টাকার সুদ হচ্ছে 6 টাকা, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত, 6 টাকা। তাহলে 400 টাকার সুদ কত হবে, এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, হবে তো। এটা কত বছরের, 1 বছরের, তা তোমার ক বছর রয়েছে এখানে, 5 বছর রয়েছে। ঠিক আছে, তাহলে 5 বছরে কত হবে না, 6 ইন্টু 4 ইন্টু 5, 6 ইন্টু 4 ইন্টু 5। ঠিক আছে, তাহলে গুণ করে দাও, এটা 4 5 20, 6 2 12, 120। এটা হচ্ছে সূত্রের মূল উৎপত্তি, মানে তোমাদের যে রয়েছে ত্রৈরাশিক সিস্টেম, সেখান থেকে তোমাদের এখান থেকে উত্তর চলে আসতে পারে। তো সেম সিস্টেম রয়েছে, কোনো অসুবিধা নেই, তুমি এটাকেও করতে পারো গুণ করে। অঙ্কটা ভালো করে দেখতে হবে, ভালো করে পড়তে হবে, ভাষাটাকে বুঝতে হবে, মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে আমি কী করবো দেখে পড়ে। তো তাহলেই কিন্তু অঙ্কের উত্তরগুলো খুব সহজে করা যাবে। তো দেখো, যদি বুঝতে না পারছো তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো, আরও ভালোভাবে আশা করি বুঝতে পারবে। দেখো 2 নম্বর প্রশ্নটি, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত। কত টাকা বলেছে, 7,000 টাকা, তাহলে পি কত এখানে 7,000। আচ্ছা, আমি আগে দেখো শর্টকাটে করছি, তারপরে আমরা নিয়মে যাব। কত পার্সেন্ট বলছে বন্ধু, 7%, তাহলে 7 ইন্টু 70 ইন্টু 3, আমার উত্তর শেষ। 7 ইন্টু 70 ইন্টু 3, ঠিক আছে, আমার উত্তর শেষ। 3 7 21, 7 1 7, 7 2 14, 1470 টাকা, অর্থাৎ অপশান নম্বর সি। এবার যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি সূত্র বলছি। পি কত রয়েছে, 7,000 টাকা, পি হচ্ছে 7,000, টাইম কত, 3 বছর, পি টি আর 7/100, 0 0 0 0। দেখো এই জায়গাটা ফিরে এলো, যা ছিল এখানে সেই জায়গাটা দেখো চলে এসছে, 70 ইন্টু 3 ইন্টু 21, তাহলে কত আসছে, গুণ করলে 1470 টাকা। ঠিক আছে, চলো দেখো 3 নম্বর প্রশ্নটিকে। দেখো 3 নম্বর প্রশ্নে কী বলেছে, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 100 টাকা হলে আসল কত। কি বলেছে, আসল, অর্থাৎ পি কত, কি নির্ণয় করতে হবে এখানে, পি। তো তোমাদের আমি পি সমান কী বললাম বন্ধু, আই ইন্টু 100/RT। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র করতে গেলে। তো সুদ কত রয়েছে তোমার এখানে, 150 টাকা, তাহলে 150 ইন্টু 100/3 ইন্টু 10, 0 0 5, তাহলে কেটে দাও, 5 3 15, 50 হচ্ছে 500 টাকা। ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নটি, বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত। তো আমরা কোনো ট্রিক ইউজ করবো না, আমরা কী করবো, সোজাসুজি অঙ্কে চলে যাব। কত রয়েছে দেখো, 900 টাকা রয়েছে, 900 ইন্টু 100, আই ইন্টু 100/আর ইন্টু টি। কাটাকাটি করো, এটা দেখো কত আসছে, 6 15 90, 150, 5 3 15, অর্থাৎ 3 ইন্টু 100 মানে হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো, দেখো 5 নম্বর প্রশ্নটি, বার্ষিক 2.5% সরল সুদে 3 পূর্ণ 1/4 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত। কী নির্ণয় করতে বলেছে, আসল, অর্থাৎ সেম সূত্র, সুদ কত রয়েছে 143 টাকা, বাই কী হবে আমাদের, আর টি, আর কত রয়েছে 2.5%, 2 2 4 1 5/2 ইন্টু সুদ 3 4 12 আর 1 13/4। পূর্ণগুলো কোনো ঠিকঠাক করে ভেঙে নাও, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তো কাটাকাটি করে ওটা দেখো কী আসছে, 5 20 100, এ দুটো কী যাবে, 4 এবং 2 উপরে চলে যাবে, তাহলে কাটাকাটি করো, 13 13 1 13, 13 1 13,
অর্থাৎ 4 দুগুণে 8, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 ইন্টু 11 মানে হচ্ছে 176, একটা শূন্য রয়েছে, ঠিক আছে। তাহলে 1760 টাকা। অপশন নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখো 6 নম্বর প্রশ্নটিকে। দেখো 6 নম্বর প্রশ্নে কী বলেছে, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 150 টাকা হবে। ক টাকা বলেছে, পি কত, 300 টাকা। সুদের হার তুমি কি জানো, জানো না, তাহলে আর ক বছরে বলেছে, 7 বছরে, বাই 100, সুদ কত পেয়েছে সে, 105 টাকা, ঠিক আছে। তো কাটাকাটি করো এটা, 0 0 0 0 3 তিরিকে 9, একে 10, 3 5 15, 7 5 35, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 5%, ঠিক আছে। অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 7 নম্বর প্রশ্নটিকে। সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। কত টাকা বলেছে, 476 টাকা। তাহলে হচ্ছে পি কত, 425, ক বছরে, 3 বছর, আর আমরা জানি না, আর কে রেখে দিলাম বাই 100। সুদ আসল থেকে আমরা আসলটাকে বাদ দিলে পড়ে কে থাকছে, সুদ। তাহলে 476 থেকে 25 বাদ দিলে পড়ে থাকছে 5 একে 6, 2 5 2 7, 51, ঠিক আছে। এটা কাটাকাটি করো, এটা 3 17 51, এটা কাটো 17 দুগুণে 34, 5 25, 5 4 100, অর্থাৎ 4%। অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নটি, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হবে। কত বলেছে, 87 টাকা। তাহলে আমরা এটা কি করব, ডেসক্রিপটিভে যাব না, শর্টকাটে করব, ঠিক আছে। তাহলে কে রয়েছে দেখো উপরে, সুদ কত 87, সুদ ইন্টু 100 বাই আসল 725 টাকা ইন্টু কত পার্সেন্ট বলেছে, 4%, ঠিক আছে। তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাব, সময় কত বছরে বলেছে, তাহলে আমরা বছরটা পেয়ে যাব, ঠিক আছে। কাটাকাটি করে না, দেখো 4 25 100, 25 এটা কাটো, দেখো 25 ছোটো করে কাটো, 5 5 25, 5 14 70, আর 5 5 25, আবার 5 দ্বারা কাটো, এটা 5 দুগুণে 10, 5 9 45, 29 দ্বারা কেটে দাও, 29 3 হচ্ছে 87, তাহলে কত সময় থাকছে এখানে, টি সমান পড়ে থাকছে 3, টি সমান হচ্ছে 3, তাহলে 3 বছর হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অপশান নম্বর এ, ঠিক আছে। আর তোমাদেরকে যদি আমি প্রথম যে নিয়মটা বললাম সেভাবে তুমি এটা করতে পারো, তোমরা সেভাবে চেষ্টা করো, যদি না হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। চলো দেখো 9 নম্বর প্রশ্নটিকে। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলছে, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। কি বলেছে, 300 টাকার সুদ আসল, সুদ যুক্ত আসল করেছে এখানে, ঠিক আছে। তাহলে সুদ কত হবে বন্ধু, 300 থেকে যদি আমরা 450 বাদ দিই তাহলে আমরা কী পেয়ে যাব, সুদটাকে পেয়ে যাব। তাহলে সুদ কত হচ্ছে 105 টাকা, ঠিক আছে। বিয়োগ করলে 105 ইন্টু কী হবে, ইন্টু 100 বাই কত রয়েছে, 5% বলেছে, আর আসল 300 টাকা, তাহলে 300 ইন্টু 5%, তাহলে আমরা কী পাবো, সময়টা পেয়ে যাব। তাহলে 300 দুটো শূন্য এবং 100 দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি, 3 দ্বারা কাটো, এটা 3 তিরিকে 9, আর একে 10, 3 5 15, 5 7 35, কত হচ্ছে 7 বছর, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো অঙ্কর মধ্যে খুব একটা জটিলতা কিছুই নেই, একদম ইজি ইজি প্রশ্ন, এবং এগুলো পরীক্ষাতে খুব কম আসে, কারণ এত সোজা অঙ্ক পরীক্ষাতে পড়ে না, তো একটু টাফ লেভেলের আসে, ঠিক আছে। তো আমরা সেগুলো আলোচনা করবো। দেখো পুরো চ্যাপ্টারটা তোমরা জুড়ে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, আশা রাখছি তোমরা সব কিছু বুঝতে পারবে। চলো দেখো 10 নম্বর প্রশ্নটিকে। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত। 6 বছর পর কি বলেছে, সুদ আসল, সুদ চাইছে এবং আসল চাইছে, তাহলে আমরা কী বার করতে হবে, প্রথমে আমাদের কী দরকার, এখানে সুদ দরকার, ঠিক আছে। আসল তো আমাদের দেওয়াই রয়েছে, তাহলে প্রয়োজন আমার কার, সুদের প্রয়োজন। তাহলে সুদের প্রয়োজন আমরা কী করবো, দেখো সুদ এখান থেকে নির্ণয় করবো। সুদের সূত্র কী বটে বন্ধু, আই ইকুয়াল টু আমরা কী জানি, পি আর টি আর বাই 100, ঠিক আছে। পি আর টি বাই 100, তাহলে পি কত রয়েছে আমাদের এখানে 500 টাকা, এটা হচ্ছে আসল, পি
আর টি আর হচ্ছে কত 5%, 5%, ঠিক আছে। আর টি হচ্ছে 6 বছর বাই কী করব 100, 0 0 0 0, 5 5 25, 6 25 কত হচ্ছে 150 টাকা। তাহলে 150 টাকা কার সঙ্গে যোগ হবে 500 টাকার সঙ্গে যোগ হবে, তাহলে আমরা কী পাবো, এটা সুদ হচ্ছে 150 টাকা আর আসল হচ্ছে 500 টাকা, তাহলে এটার সঙ্গে আর 500 আবার এড করে দেবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 650 টাকা। 650 টাকা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর সি। ওকে, বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো দেখো 11 নম্বর প্রশ্নটিকে। দেখো 11 প্রশ্নে কী বলেছে, বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6.14 বছর পর সুদ আসল কত হবে। কি বলেছে, সুদ আসল, এখন কি চাইছে সুদ আসল। তাহলে কী টাকা দেওয়া হয়েছে দেখো, এখানে সরল সুদ 400 টাকা রয়েছে, তাহলে আমাদের আসল দেওয়া রয়েছে, সুদকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সুদ কী করে নির্ণয় করবো, দেখো আমরা সুদের যে সূত্র সেটা বসিয়ে দিচ্ছি, 400 ইন্টু 5 ইন্টু পুরোটা ভেঙে নাও, 4 × 24 আর একে কত হচ্ছে 25/4, আর নিচে কত হচ্ছে 4%-এর জন্য নিচে 5%-এর জন্য কত হচ্ছে 100, ঠিক আছে। তো কাটাকাটি করো, দুটো শূন্য দুটো শূন্য, 4 4, 5 25 125, ঠিক আছে। তাহলে কত ছিল তার, আসল ছিল 400 টাকা আর সুদ পেয়েছে কত 125 টাকা, যোগ করলে কত হচ্ছে 525 টাকা, অর্থাৎ অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, 525। কোনো সমস্যা নেই। চলো দেখো 12 নম্বর প্রশ্নটিকে। দেখো 12 নম্বর প্রশ্নে কী বলেছে, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত। কী নির্ণয় করতে বলেছে, আসল, মানে আমাদের কী নির্ণয় করতে হবে পি, ঠিক আছে, কী নির্ণয় করতে হবে পি। তো পি সমান আমরা কী জানি বলো, I × 100/TR, ঠিক আছে। তাহলে আমরা সূত্রে বসিয়ে দেবো, দেখুন কী হচ্ছে, তাহলে সুদ কত বলেছে X টাকা, তাহলে সুদ হচ্ছে কত এক্স, আয়ের মান কত X, ঠিক আছে, ইন্টু 100 বাই সময়ও যা রয়েছে সুদের হারও সেম, তাহলে X ইন্টু X, কাটাকাটি করো, X X কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 100/X, এটা হচ্ছে আমার কি আসল বা পি, অপশান নম্বর সি। দেখো X থেকে ঘাবড়াবে না, X থেকে ঘাবড়ানোর মতো কিছুই নেই এখানে, এখানে সংখ্যার পরিবর্তে কি রয়েছে শুধু X লেখা রয়েছে। তুমি যদি জানো আই মানে সুদ আমাদের কী হচ্ছে, সুদ হচ্ছে আই, তাহলে আমরা সুদ এখানে বসিয়েছি, 100 যেমন সূত্র সেভাবে বসিয়েছি, টি টি হচ্ছে কি আমাদের সময়, সময় কত বলেছে আমাদের এখানে X বছর বলেছে বসিয়েছি, আর আর হচ্ছে কত X%, তাহলে সে আমরা X% এখানে বসিয়েছি, বাস তার কাটাকাটি করেছি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম আশা করি হয়নি বুঝতে। চলো দেখো 13 নম্বর প্রশ্নটিকে। দেখো 13 নম্বর প্রশ্নে কী বলেছে, বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে। কদিনের, 146 দিনের। বন্ধু এখানে সুদটা বছরে দেওয়া নেই, কী রয়েছে দিনে দেওয়া রয়েছে, তাহলে বলো কত দিনে 1 বছর হয় আমাদের 365 দিনে, তাহলে দিনটাকে আমরা কী করতে হবে বছরে কনভার্ট করতে হবে, কী করে করব 365 দিয়ে ভাগ করলে আমরা এটাকে বছরে পাবো, ঠিক আছে। তাহলে আমাদের বছর করতে গেলে কত হবে, এটা 146/365, ওকে, এটা হচ্ছে আমাদের বছর। তাহলে আমরা এখানে কী বসাবো, দেখো সূত্রে বসাচ্ছি, পি কত রয়েছে 1200 টাকা, পি হচ্ছে আমাদের 1200 টাকা, টি টাইম হচ্ছে 146/365, আর হচ্ছে 6%, 6/100, ঠিক আছে। এটা পুরো লম্বা করে টেনে দিচ্ছি লাইনটা, বাস এর কী করতে হবে কাটাকাটি করতে হবে, 100 100 কেটে যাচ্ছে। দেখো বন্ধু যদি নিচে 365 থাকে, কত থাকে নিচে 365 থাকে, সবসময় মনে রাখবে সংখ্যাটা কত দ্বারা কাটবে 73 দ্বারা কাটবে, এটা ধরে রাখো ট্রিকের মতো করে মনে রাখতে হবে, 365 কত থাকবে 73 দ্বারা কাটবে, ঠিক আছে। তাহলে 73 5 হচ্ছে 365, আর 73 দুগুণে হচ্ছে 146, ঠিক আছে। তো নিচে কত রয়েছে আমাদের 5 রয়েছে, আর উপরে রয়েছে 6 দুগুণে 12, 12 12 কত রয়েছে 144, এখানে গুণ করলে হচ্ছে 12 আর এখানে আছে 12, তাহলে 12 12 কত থাকছে এখানে 144/5, ঠিক আছে। তাহলে এটা ওই তুমি ভাগ করে দশমিক করতে পারো বা গুণ করে দশমিক করতে পারো, তো ভাগ তো করে তোমরা সবাই করবে, সেটা তো কোনো ব্যাপার নেই, আমি গুণ করে দশমিক করছি বন্ধু, ঠিক আছে। কত গুণ করব, উপরে 2 গুণ করছি এবং নিচে 2 গুণ করছি,
তাহলে উপরে 2 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 14 দুগুণে 28, ঠিক আছে। আর নিচে গুণ করলে কত হবে? 5 দুগুণে এটা 10 হবে। তো 10 মানে কি? 1 ঘর পর দশমিক, নিচে 10 মানে 1 ঘর পর দশমিক, ঠিক আছে। তাহলে কত হচ্ছে উত্তর? 28.8। তাহলে অপশন নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট সবাই বুঝতে পারছো, ঠিক আছে। চলো দেখো 14 নম্বর প্রশ্নটিকে। দেখো 14 নম্বর প্রশ্নে কি বলেছে? এক ব্যাংকে বার্ষিক 5% সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে দেখো বন্ধু, অঙ্কটা পড়ে তুমি কি বুঝতে পারছো? কি বলে 3000 টাকা জিনিস কিনতে চাইছে সে? তো 3000 টাকার জিনিস মানে কি? তার এটা কি সুদ আসল, তার আসল রয়েছে 2400 টাকা, তার কত সুদ পেলে সে তার 3000 টাকা হবে? তাহলে তার সুদ কত হবে? দেখো 2400 থেকে 3000 বিয়োগ করে দাও, কত হচ্ছে? সুদ হচ্ছে আমার 600 টাকা, ঠিক আছে। তাহলে সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার, তাহলে আমরা কি পেয়ে যাব? সময়টাকে পেয়ে যাব। কাটাকাটি করে না ওটা, দেখো 24 দুটো শূন্য ও নিচে দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি। এটা 5 দ্বারা কাটো, বা হ্যাঁ কাটে দাও। 5 12 60 120। এটা 24 দ্বারা কাটো, 24 5 12 দুগুণে 24, আর উপর কত থাকছে এখানে? 10। 2 5 10, মানে কত হচ্ছে? 5 বছর। অর্থাৎ অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট। চলো দেখো 15 নম্বর অঙ্কটিকে। দেখো 15 নম্বর অঙ্কটি কী বলেছে? বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে জমা রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধু, পরীক্ষাতে অনেকবার এসেছে এবং ভবিষ্যতে আসবে, ঠিক আছে। সরল উত্তরে যে 5% সরল সুদ দিয়েছে, ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। ক টাকা করে সুদ চাইছে সে? 1 টাকা। তাহলে যদি প্রতিদিন 1 টাকা সুদ পায়, তাহলে সে 365 দিনে কত টাকা সুদ পাবে বলো? 365 দিনে 365 টাকা সুদ পাবে। তাহলে তার মোট সুদ কত হচ্ছে? মোট সুদ আয় কত হচ্ছে? 365, ঠিক আছে। সুদ পেয়ে গেছি আমরা। ইন্টু সুদ ইন্টু কী বলবো? 100 বাই সুদের হার কত রয়েছে? 5%, ইন্টু টাইম কত বছর আমরা ধরেছি? 365 মানে 1 বছর ধরেছি। তো টাইম কত হচ্ছে আমাদের? 1 বছর। ওকে, তখন আমরা কী পাবো? পি পাবো। তাহলে কাটাকাটি করে দাও, এটা দেখো 5 দ্বারা কাটলে উত্তর হয়ে যাবে। 5 দ্বারা কাটলে এটা কত হবে? 73, 73। আর নিচে কত রয়েছে পরে? দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে তার আসল কত হচ্ছে এখানে? 7300 টাকা বা 7300 টাকা। অর্থাৎ অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো প্রবলেম। চলো দেখো 16 নম্বর অঙ্কটিকে। দেখো 16 নম্বর অঙ্কটি কী বলছে? 1250 টাকা বার্ষিক 3.34% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা দিতে হবে? সুদ আসল, তোমার এখানে আসল দেওয়া রয়েছে, তোমার সুদ নির্ণয় করলেই, সুদ নির্ণয় করে যোগ করে দিলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার কী নির্ণয় করতে হবে? তোমার এখানে এখন তোমাকে সুদ নির্ণয় করতে হবে। তাহলে সুদ নির্ণয় করতে গেলে দেখো তোমাকে টাইম কি এখানে তোমার দেওয়া রয়েছে? টাইম কত রয়েছে? দেওয়া নেই, মানে দেওয়া রয়েছে কিন্তু এটা কী রয়েছে? একটা ডেট অনুযায়ী দেওয়া রয়েছে, নির্দিষ্ট কোনো দিন দেওয়া নেই। তাহলে নিশ্চিত দিন নির্ণয় করতে হবে। তাহলে কী রয়েছে দেখো? 1 এপ্রিল, এপ্রিলের কত বলেছে? 1 তারিখ, ঠিক আছে। তাহলে আমরা এপ্রিল লিখে নিচ্ছি এখানে, মে, জুন, জুলাই আর আগস্ট, ঠিক আছে। তাহলে এপ্রিলে যদি 1 তারিখ আমরা নিয়ে নিই, তাহলে এপ্রিলে কতদিন পড়ে থাকে বন্ধু? কতদিন পড়ে থাকে বলো? এপ্রিল কতদিনে শেষ হয়? 30 দিনে শেষ হয়। তাহলে এপ্রিলে কত থাকছে আমাদের? 29 দিন। একদিন 1 তারিখে আমরা নিয়ে নিয়েছি, 1 তারিখে আমরা টাকাটা জমা করেছি, ঠিক আছে, ধার করেছি। তারপর দেখো মে কত শেষ হয়? মে হচ্ছে 31, জুন হচ্ছে 30, জুলাই 31, আর আগস্টের কত তারিখ বলেছে? 25 তারিখ, ঠিক আছে। তাহলে এই দিনগুলো যোগ করলে যেটা পাবো সেটা হবে আমাদের কি? মোট সময়। তাহলে এটা যোগ করে নাও, দেখো এটা ধরে নাও, এটা 29 থেকে 30 একটা নিয়ে এলাম এখান থেকে, তাহলে কত? 30। তাহলে দেখো 4 3 12 120 আর একে 121, 121 আর 25-এ যোগ করো, 121 প্লাস 25 কত হচ্ছে? 6, 2 দিয়ে 4, 146।
তাহলে সময় কত হচ্ছে 146 দিন। 146 দিনের সুদ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আসল কত রয়েছে 1250 টাকা। 1250 আমাদের আসল। পি পেয়ে গেছি, ঠিক আছে। টাইম কত হচ্ছে 146 দিন, কিন্তু দিনে তো আমাদের কাজ চলবে না, আমাদের কী দরকার বছর। তো আমরা কী করবো 365 দিয়ে একে আমরা ভাগ করব ইন্টু সুদের হার 3 4 12 আর 3 15/4, ঠিক আছে। আর পার্সেন্টেজ জন্য কত লাগবে নিচে 100। তাহলে এরপর কী করতে হবে, এটাকে কাটাকাটি করতে হবে। তো দেখো 365 আমি আগেই বললাম কত দ্বারা কাটবে, 73 দ্বারা কাটবে। 73 5 73 2 5 3 15 2 2 4 100 আর 1 শূন্য কেটে দাও, এখান থেকে 1 শূন্য কেটে দাও, ঠিক আছে। তো আর কাটাকাটি যাচ্ছে, নিচে বন্ধু 2 রয়েছে আর উপরে কত রয়েছে এখানে 125 আর এখানে রয়েছে 3। 5 দ্বারা কাটলে কাটা যাবে, কিন্তু কেটে দিচ্ছি, ঠিক আছে। 5 2 10, 5 25 125, তাহলে 25 ইন্টু 3, 3 25 কত হচ্ছে 75/2 দুগুণে 4, ঠিক আছে। এটা পূর্ণ করে দশমিক করে নাও। দশমিক দেখো, দশমিকের অপশান একটাই রয়েছে, বাকিগুলো দশমিকের অপশান একটাও নেই বন্ধু। তাহলে উত্তর তোমার অটোমেটিক তুমি দেখতে পাচ্ছ, এখানে উত্তর কত হয়ে যাবে তোমার অপশান নম্বর এ, ঠিক আছে। বাকিগুলো যেহেতু দশমিক নেই, যেহেতু তোমার পূরণ করে করার কোনো দরকার নেই। যদি তোমরা চাও যে আমার সঠিক হচ্ছে কি না জানতে, তাহলে তোমরা এটাকে ভাগ করতে পারো। ওকে, চলো দেখো। দেখো 16 নম্বর প্রশ্নে কী বলেছে, সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? কি বলেছে, বার্ষিক সুদের হার অর্থাৎ রেট। তাহলে আমরা আর ইকুয়াল টু কী জানি, আই ইন্টু 100/পি ইন্টু টি, ঠিক আছে। তাহলে সে কত টাকা সুদ বৃদ্ধি পেয়েছে, তার 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কী লিখবো 20 ইন্টু পার 100, আই ইন্টু 100 পেয়ে গেছি আমরা, ঠিক আছে। পি কত রয়েছে 1000 টাকা, 1000 টাকা। টি কত রয়েছে 2 বছর। এখানে 2 বছর বৃদ্ধি মানে বন্ধু ওই তোমার বৃদ্ধি যে সময়টা লেগেছে সেই টাইমে তোমার যে টাকাটা সুদ আসছে সেটাই তোমার এখানে হবে, ঠিক আছে, সঠিক উত্তর হবে। তাহলে কাটাকাটি করো, এটা দুটো শূন্য, এ দুটো শূন্য, 20-এর একটা শূন্য, এর একটা শূন্য, 2 2। তো কত পড়ে দেখছো উপরটাতে 1, তাহলে উত্তর কত হবে 1%, অর্থাৎ অপশান নম্বর সি রাইট উত্তর। চলো দেখো 18 নম্বর প্রশ্নটিকে। 18 নম্বর প্রশ্নটি কী বলছে, সময় 8 বছর বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তি 15 টাকার সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা কি করব 30 ইন্টু 100, আই ইন্টু 100 বাই আসল কত রয়েছে 1500 টাকা ইন্টু সময় হচ্ছে 8 বছর, ঠিক আছে। 0 0 30, 10 করে দাও এটা, 3 5 15, 5 2 10, 2 4 8, কত থাকছে 1/4, ঠিক আছে। দশমিক করো এটাকে, দশমিক করলে কত হবে বলো 4 0.428 0.25%। অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট। কি বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে? দেখো বন্ধু, যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো দেখো, আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন অর্থাৎ 19 নম্বর অঙ্কটিকে। দেখো 19 নম্বর অঙ্কটি কী বলেছে, সময় 5 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি 170 টাকা সরল সুদে 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? সেম প্রশ্ন রয়েছে এখানেও, যা ছিল প্রশ্ন সেম। তাহলে কোনো ব্যক্তি কী রয়েছে 170 টাকা সরল সুদ, নিচে কত সুদ পেয়েছে 17 টাকা। তাহলে 17 ইন্টু কী হবে 100 বাই 170 ইন্টু ক বছর 5 বছর, তাহলে বাই 5, 0 0 17 17 5 2 10, উত্তর কত আসছে 2%, অপশান নম্বর এ। চলো দেখো 20 নম্বর অঙ্কটিকে। দেখো 20 নম্বর প্রশ্নটি, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? এখানে সমান কী কী বলেছে বন্ধু, সময় এবং বার্ষিক সুদের হার। তোমার উত্তর কী চেয়েছে বার্ষিক সুদের হার, ওকে, কী চেয়েছে সুদের হার। তাহলে সুদের হার আমরা কী লিখি বন্ধু আর, তো আর সমানই আমাদের কী হবে টি, কেন না এখানে সময় এবং বার্ষিক সুদের হারটা কী বলেছে সমান। আর আসলকে আমরা কিনে নেব, আসল সমান হচ্ছে পি, আর সুদ সুদ কত হচ্ছে আই ইকুয়াল টু 1/4 পি, কারণ সুদের 1/4 অংশ বলেছি, ঠিক আছে। তাহলে আমরা যে মেন সূত্র বা মেন কনসেপ্ট সেখানে আমরা অঙ্কটাকে বসাচ্ছি। মেন কনসেপ্ট কী বন্ধু, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। তাহলে আয়ের মান কত রয়েছে এখানে
1 4 পি সমান হচ্ছে কি হচ্ছে পি টি আর বা পি আর টি দুটোই হচ্ছে কি সমান, আর সমানে আমরা কি জানি টি, তাই আমরা কি হচ্ছে দুটোই আমরা আর লিখছি বাই 100। তাহলে পি পি কাট আউট, ঠিক আছে, 4 25 100। তাহলে আর কি হচ্ছে এখানে আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি 25। তাহলে আর সমান আমরা কত পাবো 5, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে সুদের হার 5%, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 21 নম্বর অঙ্কটিকে। দেখো 21 নম্বর অঙ্কটি কী বলছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে, সুদের হারে কী বলেছে আবার সুদের হার বলেছে, তাহলে আর সমানে আমরা টি লিখতে পারি, ঠিক আছে। তাহলে পি ইন্টু কত বলছে পি এর 1/25 সমানে হচ্ছে কি হচ্ছে পি ইন্টু বার্ষিক সুদের হার আর ইন্টু আর বাই 100। তাহলে পি এর সঙ্গে পি কেটে যাচ্ছে 25 4 100, তাহলে আর কি হচ্ছে আর স্কোয়ার সমান কত করে থাকছে 4 বজ্রগুণ করে না, এদিকে গুণ এবং এদিকে গুণ, তাহলে আর হচ্ছে আর স্কোয়ার সমান 4 1 4, তাহলে আর সমান কত হচ্ছে আমাদের 2%। অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো 22 নম্বর অঙ্কটি। দেখো 22 নম্বর অঙ্কটি কী বলছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে 4/9 অংশ সুদ হবে। আসলে কত অংশ হবে 4/9 অংশ সুদ, ঠিক আছে। তাহলে আসলে 4/9 4/9 আসলে কত আমাদের পি ইন্টু পি, ঠিক আছে, সুদের হার বলেছে তাহলে আর ইন্টু আর বাই 100। তাহলে পি এ কেটে যাচ্ছে, আর কি কাটাকাটি যাবে বন্ধু, আর কাটাকাটি যাবে না। তাহলে আরে কত থাকছে আমাদের আর এর স্কোয়ার, আর হচ্ছে আর এর স্কোয়ার সমান হচ্ছে 100 সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে এখানে 400 বাই নিচে কত থাকছে 9। তাহলে এখানে কী রয়েছে আর এর স্কোয়ার, তাহলে এই স্কোয়ার তুলতে গেলে এখানে কী করবো, এখানে আমরা রুট দেবো বা এর বর্গমূল করবো। তাহলে বর্গমূল করলে কত আছে 400 বর্গমূল করলে কত হবে 20 20 20 400 আর 3 3 9। তাহলে কী করতে হবে পূর্ণ করতে হবে, 3 6 18 2 20 বাই 3, তাহলে 6 পূর্ণ 2 এর 3%, ঠিক আছে। অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 23 নম্বর প্রশ্নটিকে। দেখো 23 নম্বর প্রশ্নটি কী বলছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 অংশ সুদ হবে। আসলের কত বলেছে 1/16, তাহলে আসলের 1/16 লিখে দিলাম। আসল কত আমাদের পি ইন্টু পি, ঠিক আছে। কত বছরে টাইম চেয়েছে, তাহলে এখানে কী বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান, যেহেতু চেয়েছে এখানে কি বলে সময়, তাহলে আমরা কী লিখবো এখানে আমরা সময় লিখব, ঠিক আছে, টি ইন্টু টি বাই 100। তাহলে পি কেটে যাচ্ছে, কত থাকছে এখানে টি টি স্কোয়ার থাকছে, তো টি স্কোয়ার সমান কত থাকছে আমাদের 100/16, টি স্কোয়ার সমান কত থাকছে 100/16। তো বর্গমূল করে নাও কত হচ্ছে 10, বর্গমূল করলে 4। তোমরা এখানে কাটাকাটি করে নিতে পারো, তারপর বর্গমূল করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা আগে করবে কোনো অসুবিধা হবে না। তো কাটাকাটি করে একটা 2 2 4, 2 5 10, 5 2 মানে হচ্ছে 2.5, 2 পূর্ণ 1 2 2.5, ঠিক আছে। তাহলে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর প্রশ্নটিকে। দেখো 24 নম্বর প্রশ্নে কী বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল এবং সুদ উভয়েই সমান হবে। তোমার উত্তর কী চেয়েছে কত বছরে টাইম চাওয়া হয়েছে, ঠিক আছে। আর কি কি সমান বলেছে, সময় এবং বার্ষিক সুদের হারটা সমান, ওকে। সময় বার্ষিক সুদের হার সমান, তাহলে সময়কে আমরা কী লিখি বন্ধু টি, আর বার্ষিক সুদের হারকে আমরা কী লিখি আর, তো টি সমানে আমরা আর বলতে পারি। কত বছরে আসল এবং সুদ উভয়েই সমান হবে, তাহলে আসল এবং সুদ, আসল কত রয়েছে পি আর সুদ কত হবে ও সমান আইও এর সঙ্গে সমান হবে, ঠিক আছে।
তাহলে তোমার উত্তর চাওয়া হচ্ছে টাইমকে, তাহলে আমরা কী লিখবো এখানে, টাইমকে লিখবো অবশ্যই। তাহলে পি টি আর এর মানটা আমরা কী লিখবো, টি, পিটি আর বাই 100 সমানে আমরা কী লিখবো, আই। তো আয়ের মান আমরা কত বলবো এখানে, পি, যেহেতু আই সমানে আমাদের পি। তাহলে পি এ কেটে যাচ্ছে, টি এ কী হবে বন্ধু, টি স্কোয়ার সমান কত থাকছে আমাদের 100। ঠিক আছে, তাহলে টি সমান কী হবে, টি সমান 100 বর্গমূল করলে 10, অর্থাৎ 10 বছর সময় লাগবে। যত তুমি আসল দেবে তত তুমি যদি সুদ পেতে চাও তাহলে তোমার 10 বছর সময় লাগবে, এবং সময় আর বার্ষিক সুদের হারটি সমান থাকবে। তাহলে সুদের এখানে হার কত থাকবে, 10% সুদ থাকবে, সুদের হার থাকবে 10% এবং সময়ও লাগবে 10 বছর। ওকে, চলো দেখো 25 নম্বর অঙ্কটিকে। দেখো 25 নম্বর প্রশ্নটি, যদি কোনো আসল 7.12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, সুদে আসলে কগুণ হবে বন্ধু, দ্বিগুণ, তাহলে বার্ষিক সুদের হার কত। এই দ্বিগুণ 3 গুণের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, অতএব তোমরা এটাকে এক্সট্রা মার্ক দিয়ে রাখো বইয়ের মধ্যে, এবং অঙ্কটাকে ভালো করে বুঝো, না বুঝলে করতে পারবে না। ঠিক আছে, তো দেখো কি বলছে, যদি কোনো আসল 7.12 বছরে সুদে আসলে দ্বিগুণ, সুদে আসলে দ্বিগুণ মানে কি, সুদে আসলে দ্বিগুণ মানে কি, দেখো এ সুদ আসলকে আমরা কী লিখি, অ্যামাউন্ট আমরা কী লিখবো, দ্বিগুণ হয়েছে, সুদে আসলের দ্বিগুণ, তো আসল কত আমাদের পি। তাহলে এটা আমার এই যে অ্যামাউন্ট আমরা কী জানি, আমরা কী জানি বলো, সুদ প্লাস আসল। ঠিক আছে, এটা আসল প্লাস সুদ, এটা লিখবে। তাহলে এখান থেকে আমার কত হয়েছে, 2p হয়েছে। তাহলে 2p থেকে আমাদের আয়, সুদ বা আয় আমার কত হবে, তাহলে আয় কত হবে বলে, এখানে আমরা কত বসাবো, এখানে 2p বসাবো। 2p থেকে একটা পি বাদ চলে যাচ্ছে, এদিকে গেলে কী হবে, একটা বাদ যাবে, তাহলে আয় সমান আমাদের কত হচ্ছে পি। যত গুণ বলবে তার থেকে 1 মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, আমরা সুদের মান পেয়ে যাব, আয়ের মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, পি টি, টাইম কত বলেছে 7.5 বছর, তাহলে 7 দুগুণে 14 আর 1 15/2 বছর। ঠিক আছে, তোমার কী চাওয়া হয়েছে, সুদের হার উত্তর চাওয়া হয়েছে, আর মান বার করতে বলেছে, তাহলে আর বাই 100 সমান আমরা কী পাবো, আই। তো আয়ের মান আমরা কী জানি, এখানে আয়ের মান হচ্ছে পি। ঠিক আছে, তাহলে পি কেটে যাচ্ছে, 5 3 15 5 20 100, তাহলে আর ইকুয়াল কত থাকছে, 20 দুগুণে 40/3, আর ইকুয়াল টু হচ্ছে 20 দুগুণে 40/3। ঠিক আছে, 3 13 39। আচ্ছা, অঙ্কটা করার আমার কী প্রয়োজন আছে, দেখো নিচে 3 অপশান কে রয়েছে, 3 দেওয়া অপশান নম্বর ডি। পরীক্ষা হলে কিন্তু এরকমই করতে হবে, অপশান দিকে তাকাতে হবে এবং তোমাকে উত্তর করতে হবে। ঠিক আছে, যেহেতু তোমার 13/1 এখানে অপশান রয়েছে, আর নিচে যেহেতু আমাদের এখানে 3 রয়েছে, বাকিগুলো কোনো অপশানেই আমার 3 নেই, তাহলে উত্তর কিন্তু আমার এখানে এটাই হবে। ঠিক আছে, আশা রাখছি বুঝতে পেরেছ। চলো দেখো 26 নম্বর অঙ্কটি। দেখো 26 নম্বর অঙ্কটি কী বলছে, যদি কোনো আসল 15 বছরে সুদ আসলে দ্বিগুণ হয়, সুদ আসলে দ্বিগুণ মানে আমি কী বললাম, 1 গুণ কমিয়ে দাও, তাহলে আমরা কী পাবো, সুদ পাবো। ঠিক আছে, তাহলে তার সুদ কত, 1 গুণ কম হলে, 2 গুণ ছিল 1 গুণ কম মানে শুধু পি হয়ে যাবে। তাহলে বার্ষিক সুদের হার কত, আর নির্ণয় করতে হবে, আর আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আর সমান আমরা কী জানি, আই ইন্টু আয়ের মান কত, এখানে পি আই ইন্টু 100 পি ইন্টু টাইম 15 বছর। ঠিক আছে, তাহলে পি কাট আউট, 5 3 15 5 20 100 20/3, তাহলে কত হচ্ছে, দেখো এখানে দেখো 3 নিচে অপশান দেখো 3টা রয়েছে, তাহলে এখানে আমরা অপশান দেখে করতে পারবো না, পুরোটা আমাদের ভাঙতে হবে। তাহলে কত হবে, দেখো 3 6 18 আর 2 20, 6 পূর্ণ 2 আর 3%, অর্থাৎ অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 27 নম্বর অঙ্কটিকে। দেখো 27 নম্বর অঙ্কটি কী বলছে, যদি কোনো আসল 20 বছরে সুদ আসল 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। সুদের হার মানে এখানেও আর নির্ণয় করতে হবে, সুদ আসল কত গুণ হয়েছে, 5 গুণ, তাহলে তার সুদ কত হবে, 1 গুণ কম, অর্থাৎ সুদ হচ্ছে 4p। ঠিক আছে, তাহলে আমরা সূত্রে বসিয়ে দেবো। তাহলে কী হচ্ছে আমাদের, 4p ইন্টু 100 সুদ ইন্টু 100 বাই আসল হচ্ছে আমাদের কি পি, আর টাইম কত হয়েছে 20 বছর, তাহলে নিচে হচ্ছে আমাদের 20 বছর। আমরা কি পাবো এখান থেকে, সুদের হার অর্থাৎ আর এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে,
তাহলে দেখো কী হচ্ছে, 4-এর মানটা পি পি কেটে যাচ্ছে, 4 5 20 5 20 100 অর্থাৎ 20% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অপশান নম্বর এ। চলো দেখো 28 নম্বর অঙ্কটিকে। দেখো 28 নম্বর অঙ্কটি কী বলছে, যদি কোনো আসল 12 বছরে সুদ আসল 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? যদি কোনো আসল 12 বছরে সুদ আসলের 4 গুণ হয়, তাহলে এখানে সুদ কত হবে? 4 গুণ হলে সুদ হবে 1 গুণ কম, মানে হচ্ছে সুদ হচ্ছে 3p। ঠিক আছে, তাহলে 3p ইন্টু 100 বাই আসল হচ্ছে কত? পি। এখন কত রয়েছে, কত বছর রয়েছে? 12 বছর, তাহলে বাই 12। তাহলে পি পি ক্যান্সেল আউট, 3 4 12 4 25 100। কত পার্সেন্ট লাগবে? তার সুদের হারটা 25%, অর্থাৎ অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, নো ডাউট। চলো দেখো 29 নম্বর অঙ্কটিকে। দেখো 29 নম্বর অঙ্কে কী বলেছে, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসল 4 গুণ হয়? সুদ আসল কত বলেছে? 4 গুণ। তাহলে তার সুদ কত হবে? 1 গুণ কম, মানে হচ্ছে 3p ইন্টু 100 বাই পি আসল ইন্টু সুদের হার 12%। আমরা কী পাবো এখান থেকে? টাইমটা পেয়ে যাব। পি পি কাট আউট, 3 4 12 4 25 100। কত বছর লাগবে তার? 25 ইয়ার্স। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। দেখো কি বলেছে 30 নম্বর প্রশ্নে, কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদাসল 3 গুণ হবে? সুদাসলে কত গুণ বলেছে? 3 গুণ। তাহলে তার সুদ কত হবে? 1 গুণ কম, মানে হচ্ছে 2p। 2p ইন্টু 100 বাই 8% সরল সুদে, তাহলে 8 ইন্টু আসল কত হচ্ছে? পি। তাহলে পি পি ক্যান্সেল আউট, 2 4 8 4 25 100। কত লাগছে? 25 বছর, অর্থাৎ অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধু, কেমন লাগলো ক্লাসটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকমই অঙ্কের ক্লাস কন্টিনিউ পেয়ে যেতে হলে। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি ভালো থেকো এবং অঙ্ককে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস না করলে অঙ্কগুলো করতে পারবে না, অতএব প্র্যাকটিসটা মাস্ট, প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, চলো বাই বাই।